হ্যালো এভরিওয়ান, আমি যাচ্ছি সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে। ওইখানকার কিছু ভিউ নতুন নতুন করে ভিডিও করছি। ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে চাইতেছি। আর আপনারা আমারে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। তাহলে আমার বেশি বেশি ভিডিও আর কি লোকজন দেখতে পারবে। যত বেশি দেখবে তত বেশি মনে করেন আমার ভিউটা বাড়বে, প্লাস আমি আরও উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য। আপনারা আমারে বেশি বেশি করে লাইক শেয়ার করেন, কমেন্ট করেন। আমার যত বেশি বেশি করবেন তত বেশি আমি করতে পারবো, ঠিক আছে? আপনারা বেশি বেশি করে করেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখেন। সোহরাওয়ার্দী উদ্যানে আমি যাচ্ছি এখন, ওইখানে ভিডিওগুলো আপনাদেরকে উপস্থাপন কর। আমি আজকে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে আসলাম। আইসা দেখি আমার শালি বলতেছে একটা রিপোর্ট করানোর জন্য 1200 টাকা চায়। 100 টাকা তো অতিরিক্ত, 200 টাকা হইলে হয়তো দিয়া করানো যায়। এই যে আমার ওয়ার্ড নম্বর 418, 4তলা, হ্যাঁ, আর বেড নম্বর হইল 46। তাই আমি আর কি ওনারে বললাম যে এইরকম টাকা পয়সা চায়, এর বিরুদ্ধে কিছু করা দরকার। জনগণের কাছে তুলে ধরব, এই জন্য আমি এই ভিডিওটা কইরা জনগণের মাধ্যমে, হ্যাঁ, আমি প্রচার করতে চাইতেছি, এই জন্য ভিডিওটা করলাম। কথা বুঝছেন? তারপর অসুখ তো শালির এইখানে আসলাম, শালিরে দেখবার জন্য। আমি নিজেই ক্লান্ত, এই জন্য কাইট হয়ে গেছি। লুঙ্গি পরে আমি এখানে ঘুমায় গেছি বেডের উপরে। রোদ, প্রচণ্ড রোদ। তখন বাজে 12:30, দুপুর 12:30টার দিকে মেডিকেলে। তারপর ওইখান থেকে চলে গেলাম, মনে করেন কাউন্টারে যাই বললাম যে স্যালাইন খুলে দিলেন, স্যালাইন কি আর লাগবে না? বলে না, এখন থেকে সুই দিব, কালকে পর্যন্ত সুই চলবে, তারপরে অপারেশন করতে হবে। পাথর আছে পিতের ওদিকে, পাথর জমে আছে, পাথরগুলোরে ফেলতে হবে। তাই সাথে ডাক্তার কি বলে না বলে তারপর বিস্তারিত আপনাদেরকে আবার জানাইতে পারো। অল্প আর কি বলবো, ঠিক আছে? মেডিকেলের মধ্যে অনেক রুগী আছে, অনেক রুগী। এই আশপাশে দেখলে খালি রুগী দেখা যায়, বুঝছেন? এত রুগী, এই ভালো এই মন্দ, অনেকগুলা শিশু, বাচ্চা, বৃদ্ধা, বয়স্ক লোক, অনেক ধরনের, জোয়ান, বুড়ো, অনেক লোক মারা যাইতেছে। মানে অত একটা কেয়ার করে হয়তো না, কেয়ার না করার কারণে লিফট আছে তিনটার মধ্যে এমন হাউসফুল মানুষ, সিঁড়িতে হাইটটা যেতে পারে, যায় না। যারা রুগীর সাথে আছে তারা না লিফে যায় আহে, মানে অনেক উচ্ছৃঙ্খল করে। আমরা ওগুলো দেখা অন্য দিকে আমরা চলে যাওয়ার চেষ্টা করি। তো জনগণ আছে না, জনগণটা উল্টা কাজ করে। কি বলবো, আর কিছু বলার নাই আমার, আর ওদের প্রতি কোনো কিছু বলার নাই। কি বলবো? এখন আমি বলতে চাচ্ছি যে এই যে আমার শালির জন্য আপনারা সবাই দোয়া করবেন। ও অসুস্থ আছে, ও যাতে সুস্থ হয়, আপনাদের কাছে দোয়া চাইতেছি যাতে ওই ভালো হয়ে যায়, ওর জন্য দোয়া করবেন, ঠিক আছে? সবাইকে বললাম। আমাদের ঘরে বিড়াল আইলো কই থেকে রে মাই, এত বললো, দেখছো কত বড় বিড়াল, কোরায় বলে বই। আমি তো মেডিকেলে নিচনে একটা বিড়াল আইছে, ওটারে ভাগাই। কি বলবো আর, মনে করেন আমি এখন যাব ওষুধ আনতে, নিচনে যাইয়া আসবো, তারপরে ওষুধ আইনে দিলে খাইবে, তারপরে ভাত খাবে। ভাত খাইতে হইব, মানে এখন তো আর এই শক্ত খাবার দিতে হয় না, তো এই জন্য ভাত খাবে। ভাত দিব, ভাত খাবে। তা আমি নিচে যাইয়া ভাত নিয়ে আসতেছি। আমি এদিকে আর অল্প কিছুক্ষণ সময় থাকবো, তারপরে আমি আবার এদিকে স্টপ করে দিলাম। আমি কিছুক্ষণের মধ্যে পার্কে চলে যাব। পার্কে যাইয়া কিছু নতুন ছবি আর কি। এখন তো মনে করেন
পার্কের কিছু ছবি উঠায় আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখলে বইলেন, কমেন্ট করেন আর শেয়ার করিয়া দিয়েন। আর অনেক কম আছে সাবস্ক্রাইব বেশি বেশি করে করলে আপনারা, তাহলে আমার ভিডিও বানাইতে আরও ভালো লাগবে। এখন আমি যে পার্কে চলে আসছি, দেখেন পার্কে আইসা এই যে বসলাম সরাদ্বীপ উদ্যানের পার্কে। লুঙ্গি জুতা পরে আছি, আমি বেশি কিছু পরি নাই, প্যান্ট শার্ট পরি নাই। এখানে আমার শালির মেয়েরে নিয়ে সন্ধ্যাবেলা, এখন মনে হয় 6:40 কাছাকাছি, তখন আর কি এই ভিডিওটা বানাইতেছি। একেবারে সূর্য ডুববে গেছে, সূর্য মানে অন্ধকার হবে তখনকার এই ভিউ। এই আইসে আমি শালির মেয়েরে নিয়ে ওর হাতে ক্যামেরা দিয়ে দিছি, আমি কই তো ভিডিও কর। দেখি বাচ্চা হয়েও যা করছে তাই আমি যথেষ্ট মনে করি। ওই যে করতে পারছে এটাই আমার সৌভাগ্য। তারপরও খারাপ করে নেয়, ভালো করে নেয়। আমার ভিউগুলো অন্ধকারে আর কি করবে, রাত্রেবেলা সন্ধ্যা 6:40, 40-45 কাছাকাছি। তারপরে আমি এই যে এখানে বসলাম, আমি বললাম যে আমার ভিডিওটা তুমি উঠাও তো বাবু। ওই সুন্দর করে চেষ্টা করতেছে কীভাবে উঠাইব। দেখেন আপনার এই যে পার্কের গাছলা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, বিল্ডিং, আসমান, এদিকে গাছের উপর দিয়ে দেখা যাইতেছে, আকাশ দেখা যাইতেছে, আকাশ আসমান। আমি বসলাম একটা ইয়ের মধ্যে, পার্কের উপরে একটা রেলিং আছে আর কি, ব্রিজের রেলিং, ওর উপরে বইসা ছবিটা আমি উঠাইলাম বাঁকা তেরা হইয়া। তো ওরে বললাম কি, তা তুলো তো বাবু, ওই তুললো ওইভাবেই। তারপর আমি বলি আমি হাঁটি, তুমি আমার হাঁটার সিনগুলো ওঠাও। ছোট বাচ্চা তো যা করছে তাই অনেক ভালো করছে, কিছু বলার নাই আর, ঠিক আছে। তারপর আপনারা দেখিয়া বললেন আপনারা কেমন হইলো ভিডিওটা, আমার কেমন হয়েছে আপনারা বললেন। এখন ওই আমার সাথে বসে আছে দেখেন, আর আমি পান খাইছি তো, পান খায় কথা বলতেছি, মানে একটু মুখে ভাসতেছে। হ্যাঁ, আর আমার সাথে আছে আমার শালির মেয়ে, ওই আমার সাথে বসে রয়েছে, আমি নিজে ভিডিও করতেছি। এখন অন্ধকার কেড়ে লাস্টের সময় তো অন্ধকার লাগতেছে, ভিউ দেখা যাচ্ছে সন্ধ্যার পরে তো, এই জন্য পান খায়া বলতেছি আর কি। ওই বলতেছে যে আমি কথা বলি, আমি কই না, তুমি চুপ করে বসে থাকো, তুমি কোনো কথা বলবে না, তুমি খালি দেখবে, তোমার দেখার জন্য আনছি, তুমি বলবে না, কোনো কথা বলবে না, একটা কথা বলবে না তুমি। আমি বললাম হ্যাঁ ঠিক, গালে হাত দিচ্ছ কেন সাদিয়া, ওটাও বললাম। তারপরে আমরা ছবিটা আবার করতেছি, এখন পান খাইছি লাল, হ্যাঁ। তারপরে এই যে এখন দেখেন এই যে পিছনের ভিউটা কত অন্ধকার লাগতেছে, লাইট জ্বালাইছে। এখন 52 তখনকার সিন, এটা সন্ধ্যা 6টা, তখন একেবারে অন্ধকার লাগে। ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া তারপরে এই ছবিটা নিছি। তারপরেও খারাপ লাগে না, যা আছে আর কি পুরো ক্লিয়ার। আর আলোর সামনে গেলে যখন দিমু তখন দেখবেন অনেক সুন্দর লাগবো। আলোর কাছাকাছি যাবো কিছুক্ষণের মধ্যে আমি। এখন এদিকে একটু বসছি তো, অন্ধকার লাগতেছে। আর এদিকে মশা আছে, প্রচুর মশা, পায়ের মধ্যে মশা কামড় দেয়। দেখেন এই যে আশপাশে দেখেন, আমার এই পাশে গাছলা, যে বাঁশ দেওয়া বানাইছে, এটা কিন্তু পাকা, বাঁশের মতন পুরা মডিফাই করে বানাইছে, কিন্তু পাকা। এটা বসার চেয়ার আর কি, ঠিক আছে। আমরা বসে রয়েছি, এখন আমরা হাইটটা আরেকটু ওই পাশে দেখাম, দেখবেন যে আসমানের সিন, গাছলা দেখা যাইতেছে, গাছ, ওদিকে লাইট জ্বালানো আছে, বিল্ডিং, সরদ্বীপ মেডিকেলের। ওই সবাই আমাদের সাবস্ক্রাইব করেন, আর আমার দোয়া রইল আপনারা সবাই ভালো থাকেন।